দেখো আজকে যে ক্লাসটা থাকে সেটা হচ্ছে মিসলেনিয়াসদের ক্লাস। মিসলেনিয়াসদের হচ্ছে বেঙ্গলি গ্রামার মানে হচ্ছে বাংলা ব্যাকরণের ক্লাস। তো আপকামিং যে ডব্লিউপিএস আপকামিং যে একটা ডব্লিউপিএসআই বা হচ্ছে তোমার এক্সাইজ এসআই এই ব্যাচ শুরু হয়েছে। তো এক্সাইজ এসআই যেটা আবগারি বিভাগ, সেই এক্সাইজ এসআই বলো, এএসআই বলো বা কনস্টেবল, সবেই বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন থাকে। তো মিসলেনিয়াসের মানে ক্লাস মিসলেনিয়াসেরই, তো তাদের সঙ্গে সেই জন্য আজকে তোমাদেরকেও লিঙ্কটা দিলাম, করাচ্ছি। আলাদা করে যখন পুলিশ এক্সারসাইজ বলবো তখন সম্পূর্ণ বাংলা ব্যাকরণে যে সিলেবাস কি কি আছে না করতে হবে সেই ব্যাপারটা সবটাই আলোচনা করব। তাও এখানে এখন ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে আজকে যে টপিকটা করাচ্ছি মিসলেনিয়াসদের, সেটা হচ্ছে যে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন, তার মধ্যেও যে পার্টটা করাবো সেটা হচ্ছে বাচ্য পরিবর্তন, মানে ইংরেজিতে যেটাকে আমরা ভয়েস চেঞ্জ বলছি, অ্যাক্টিভ আর প্যাসিভ, সেটাই বাংলায় হবে যে বাচ্য পরিবর্তন। অর্থাৎ ইংরেজিতে যেমন কি হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ, এবং হচ্ছে প্যাসিভ। অর্থাৎ অ্যাক্টিভ, অ্যাক্টিভ কথাটার অর্থ কি, যে কর্তৃবাচ্য, কর্তৃবাচ্য। তো দেখো যে বাচ্চ, আগে তার আগে বলে দিই যে বাচ্চ বা ভয়েস চেঞ্জটাকে কি বলা হয়, কি জিনিস বলে। মানে মিসলেনিয়াস বা হচ্ছে এক্সাইজ এসআই যেটা, এই দুটো পরীক্ষার ক্ষেত্রে এইগুলো আসতে পারে। মানে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য বা ভাববাচ্যে পরিবর্তন, সেই সঙ্গে হচ্ছে সরল বাক্য থেকে জটিল বা যৌগিক বাক্য, তারপরে সদর্থক থেকে নঙর্থক, মানে যেটাকে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ বলি, বা ইতিবাচক থেকে নেতিবাচক, এরকম ধরনের যেগুলো আছে, বা বিস্ময় সুযোগ থেকে নির্দেশক বাক্য, এইগুলো হচ্ছে বাংলা ব্যাকরণ পাঠে পড়বে। এবং সেটা ভালো করে জেনে রাখো, মিসলেনিয়াসের গ্রামার পাঠে পড়বে বাংলা ব্যাকরণ, এবং হচ্ছে এক্সাইজ এসআই একমাত্র পড়বে। কেপিএসআই বা ডব্লিউপিএসআই এ বাংলা ব্যাকরণ নেই, কোনোদিনই পড়বে না। তাই আজকের যে চ্যাপ্টার সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। মানে ভয়েস চেঞ্জ যেটা বাংলায় বলি সেটাই ইংরেজিতে হচ্ছে বাচ্য পরিবর্তন। মানে কি, বাক প্রকাশের ভঙ্গিকে বাচ্য বলা হয়, বাক প্রকাশের ভঙ্গিকে বাচ্য বলা হয়। মানে যেমন ইংরেজিতে একটা যদি সেন্টেন্স বলি, কি হচ্ছে যে হি সেলস সুইট, সে মিষ্টি বিক্রি করে। ঠিক আছে, সে মিষ্টি বিক্রি করে। এখানে সে যে কথাটা আছে মানে হি, এটা হচ্ছে প্রাধান্য পাচ্ছে। তাই যখন কর্তা প্রাধান্য পাবে তখন সেটাকে বলা হচ্ছে কর্তৃবাচ্য বা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এবার তো এই কথাটাকে অন্যভাবেও বলতে পারি আমরা বাংলায়, কি, সেটা হচ্ছে তার দ্বারা মিষ্টি বিক্রি করা হয়। এটার বাংলা যদি আমি বলি বলি তাহলে কি বলবো, যে সে মিষ্টি বিক্রি করে, সে মিষ্টি বিক্রি করে। আর এটাকে যদি আমি অন্যভাবে ঘুরিয়ে বলি তাহলে কি বলবো, যে দ্বারা তার দ্বারা মিষ্টি বিক্রি করা হয়, তার দ্বারা মিষ্টি বিক্রি করা হয়। তাহলে প্রথম যে বাক্যে সে মিষ্টি বিক্রি করে, প্রাধান্য কি পাচ্ছে, সে, মানে কর্তা প্রাধান্য পাচ্ছে, সেই জন্য সেখান থেকে বলা হচ্ছে এটাকে কর্তৃবাচ্য। আর এটাকে ঘুরিয়ে যখন বললাম তার দ্বারা মিষ্টি বিক্রি করা হয়, ঠিক আছে, তার দ্বারা মিষ্টি বিক্রি করা হয়, তাহলে এখানে যেটা হলো যে তার দ্বারা এটাকে না বললে হবে, যদি বলি মিষ্টি বিক্রি করা হয়। কি বিক্রি করা হয়, মিষ্টি। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় কর্মবাচ্য। তার মানে এখানে কি হচ্ছে, কর্ম প্রাধান্য পাচ্ছে, মিষ্টি বিক্রি করা হয়, বিক্রিটা ইয়ে হয়েছে। তার মানে এই বাংলা এটা যেটা লিখলাম এটাকে কি বলা হয়েছে, কর্মবাচ্য। মানে ইংরেজিতে যখন আমরা করি তখন কি করি, যে সুইট ইজ সোল্ড বাই হিম, ইজ সোল্ড বাই হিম। অর্থাৎ সব সেম, বাংলা যেটা আছে ইংরেজিও তাই আছে, বাংলার যেটা আছে ইংরেজির অস্তিত্ব আছে, বা ইংলিশ গ্রামার যেটা আছে মানে বাংলা গ্রামার আছে, এটা জেনে রাখবে। সেই জন্য আমি যখনই তোমাদের ভয়েস চেঞ্জ করার মানে এর আগে যখন করিয়েছি তখন সেই জন্য বাংলাটা বলে বলে করিয়েছি, বাংলাটা বলে বলে করিয়েছি। তার আবার ভালো করে দেখে নাও তাহলে, বাচ্য, বাচ্য মানে কি, বাক প্রকাশের ভঙ্গিকে বাচ্য বলা হয়। একটা হচ্ছে কর্তৃবাচ্য, কর্তৃবাচ্য মানে যেখানে কর্তা প্রধান পাবে, যেমন রনি বই পড়ছে। এবার যারা এই কর্তৃ কর্ম জানো না, আর একবার মনে করে দিচ্ছি আমি, যে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় কোনো সেন্টেন্সে, অর্থাৎ যে কাজটা করছে তাকে বলা হয় কর্তা, মানে সেখান থেকে আসছে কর্তৃবাচ্য। কে বই পড়ছে, রনি বই পড়ছে, রনি বই পড়ছে, এখানে কর্তা প্রাধান্য পাচ্ছে। তুমি কি করছো, এখানে তুমি, ঠিক আছে, তুমি কর্তা, এটা প্রাধান্য পাচ্ছে, তুমি কি করছো মানে হচ্ছে কর্তৃবাচ্য।
কর্মবাচ্য 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 মানে কি, কর্মপদ যেটা কর্মটা প্রাধান্য পাবে। কর্ম কাকে বলা হয়? যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, একটা বাক্যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় কর্মবাচ্য। পুলিশের দ্বারা চোরটি ধরা হয়েছে, ঠিক আছে, পুলিশের দ্বারা চোরটি ধরা হয়েছে। আমি যদি পুলিশের দ্বারা কথাটাকে নাও বলি তবু তো বাক্যের অস্তিত্ব আছে, যে চোরটিকে ধরা হয়েছে, ঠিক আছে, বা চোরটি ধরা হয়েছে। তার মানে এখানে কাকে ধরা হয়েছে? চোরটিকে, মানে চোরটি যেটা সেটা হচ্ছে প্রাধান্য পাচ্ছে। বা অন্যভাবে বলতে গেলে আমরা ওই যে বলি দ্বারা, দিয়া বা কর্তৃক এরকম কথা থাকবে। এবং যেটা আমরা অ্যাক্টিভ বললে মানে কর্তৃবাচ্য বলে কি বলবো, যে পুলিশ চোরটিকে ধরেছে, এই যে পুলিশ চোরটিকে ধরেছে, এটা হচ্ছে কর্তৃবাচ্য। কর্মবাচ্য কি হচ্ছে? পুলিশের দ্বারা চোরটিকে ধরা হয়েছে। তার মানে কর্তৃবাচ্য বা কর্মবাচ্য থেকে দুটোর পরিবর্তন, একটা হচ্ছে সাবজেক্টের চেঞ্জ হচ্ছে, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাচ্ছে, মানে কর্তৃ কর্ম হয়ে যাচ্ছে বা কর্ম কর্তৃ হয়ে যাচ্ছে, এবং সেই সঙ্গে ভার্ব মানে ক্রিয়াপদের পরিবর্তন হচ্ছে। যেমন ধরেছে ধরা হয়েছে, করেছে করা হয়েছে, গিয়েছে যাওয়া হয়েছে। এখানে যেমন বিক্রি করে বিক্রি করা হয়। ভাববাচ্য দেখো আর একটা জিনিস, এটা ইংরেজিতেও আছে, ইংরেজিতেও পসিভেসিভ বলা হয়, ইংরেজিতেও যেমন আছে কিন্তু অতটা বলে না কেউ বা বলা হয় না। সেটা হচ্ছে বাংলায় যেটা হচ্ছে ভাববাচ্য, ঠিক আছে, বাংলায় ভাববাচ্য মানে যেখানে ক্রিয়াপদ প্রাধান্য পাবে, মানে ক্রিয়াপদ প্রধান। যেমন দেখো আমার বিদ্যালয়ে যাওয়া হয়, তার মানে কি কর্তৃবাচ্যটা কি? আমি বিদ্যালয়ে যাই, ঠিক আছে, আমি বিদ্যালয়ে যাই মানে কি হচ্ছে? আমার বিদ্যালয়ে যাওয়া হয়, আমার বিদ্যালয়ে যাওয়া হয়, এটা হচ্ছে ভাববাচ্য। তো যতই তুমি এই ব্যাকরণের জিনিসগুলো নিয়মকানুন শেখো না কেন, দেখবে পারবে না, তুমি প্রচুর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, প্র্যাকটিস করলে দেখবে আস্তে আস্তে আয়ত্তের মধ্যে চলে আসবে। তো আমি আগে প্রথমে কতগুলো পড়িয়ে দিচ্ছি, এখানে মোটামুটি 20-21টা আছে, আমি আগে 8-10 প্রথমে 7-8টা করে দিচ্ছি, এখন বলার দরকার নেই, ঠিক আছে, তারপরে তোমাদেরকে ধরবো, তখন তোমরা চেষ্টা করবে। কারণ এটুকু জানবে যে ইংরেজি সহজ, বাংলায় বেশি কঠিন। দেখো প্রথম প্রশ্ন আছে যে আপনারা সভ্য জাতি বলিয়া অভিমান করেন, ঠিক আছে, ভাব বাচ্য ব্যাকেটে লিখেছি মানে ভাব বাচ্চে এটাকে রূপান্তর করতে হবে। আপনারা সভ্য জাতি বলিয়া অভিমান করেন, এটা কর্তৃবাচ্যে আছে, তাহলে এটাকে ভাব বাচ্চে নিয়ে যেতে হবে। ভাব বাচ্চে মানে কি বললাম, যে ক্রিয়াপদ যেটা সেটা প্রাধান্য পাবে। তার মানে কি হবে, যে সভ্য জাতি বলিয়া আপনাদের অভিমান করা হইয়া থাকে, ঠিক আছে, এই যে বললাম যে ক্রিয়াপদ বাঁধানো থাকবে, অভিমান যেটা আছে সেটাকেই আমরা পরিবর্তন করবো, মানে যে অভিমান করা হইয়া থাকে। সভ্য জাতি বলিয়া, সভ্য জাতি বলিয়া আপনাদের, সভ্য জাতি বলিয়া আপনাদের অভিমান। আর একটা জিনিসও মনে রাখতে পারো যে ক্লু হিসাবে, যে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে করতে গেলে যেটা আমাদের কর্তৃ আছে, ঠিক আছে, মানে কর্তা আছে, আপনারা এটা তো কর্তৃবাচ্য, এইটাকে কি করতে হবে, যে চেঞ্জ করতে হবে, আপনারা থেকে কি হবে আপনাদের, তুমি থেকে তোমার, সে থেকে তার, এরকম ভাবে পরিবর্তনটা করে দিতে হবে। এই সভ্য জাতি বলিয়া আপনাদের অভিমান করা হইয়া থাকে, করা হইয়া থাকে। আর একটা জিনিস, 1 নম্বর তো প্রথমে সাধু ভাষায় আছে নাকি চলিত ভাষায় আছে সেটা দেখতে হবে। সাধু ভাষায় যদি থাকে তাহলে রূপান্তরের সময় সম্পূর্ণটাই আমাকে কি করতে হবে, সাধু ভাষাতেই করতে হবে, সম্পূর্ণটা সাধু ভাষায় করতে হবে। আর টেন্সের পরিবর্তন করা যাবে না, অর্থাৎ যে টেন্সে থাকবে সেই টেন্সটাকেও কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থাৎ এটা কি প্রেজেন্ট ইনডিফিনাইট একটা, যে আপনারা সভ্যজাতি বলিয়া অভিমান করেন, তার মানে সভ্যজাতি বলিয়া আপনাদের অভিমান করা হইয়া থাকে। এবার যে মহাশয়ের আশা ভালো হয় নাই, মহাশয়ের আশা ভালো হয় নাই, এটা আছে কিসে সেটা বলো তো, যে মহাশয়ের আশা ভালো হয় না এটা কিসে আছে? ভাব পাচ্ছে। হ্যাঁ ভাব বাচ্চাই আছে, তা এটাকে কি করতে হবে, কর্তৃবাচ্যে করতে হবে। তাহলে কি বলবো, যে মহাশয় আসিয়া ভালো করেন নাই, ঠিক আছে, কর্তৃতে যাব, মানে মহাশয়, এই যে এটা কিন্তু এসে করে দিও না, কারণ এটা হচ্ছে কি আছে, সাধু ভাষায় আছে, তাহলে হচ্ছে মহাশয় আসিয়া ভালো করেন নাই, ভালো করেন নাই। কোথা হইতে আসিয়াছ, কোথা হইতে আসিয়াছ, এটাকে ভাববাচ্যে করতে হবে। তার মানে কি করব, যে যে ভার্বটা দেওয়া আছে ক্রিয়াপদ, ক্রিয়াপদটাকেই পরিবর্তন করতে হবে, মানে আসিয়াছ থেকে কি হবে, আশা হইয়াছে।
তাহলে বলবো যে কোথা হইতে, কোথা হইতে আসা হইয়াছে। অর্থাৎ ভাব পাচ্ছে মানে এরকম বলতে পারো যে আহ, দেখবে লোকে কিছুজন থাকে না একটু অহংকার টাইপের থাকে, মানে সরাসরি তুমি বা আমি এরকম জিজ্ঞাসা করবে না, তো একটু অহংকার দেখে বলে না কোথা হইতে আসিয়া আসা হইয়াছে, এরকম কোথা থেকে আসছো তা সরাসরি আর বলবে না, তো সেই রকম ভাব পাচ্ছ যে কোথা হইতে আসা হইয়াছে। আমি না তাহা জানিত না, আমি না তাহা জানিত না। ঠিক আছে, বলো দেখি ভাব পাচ্ছে কি করবো। আমিনার তাহা জানা হয় নাই। জানা হয় না, ছিল জানা ছিল না, জানিত না মানে পাঁচটাই দেওয়া আছে, আমিনার তাহা জানা ছিল না। তার মানে কর্তৃ, একটা জিনিস দেখো, আর একটা জিনিস যেটা বুঝতে পারছো যে কর্তৃ থেকে কর্মবাচ্য যখন হবে তখন কিন্তু দ্বারা বা কর্তৃক এরকম একটা জিনিস আসবে। আর যখন ভাববাচ্যে রূপান্তর দেখছো তখন কর্তার কি হবে, দ্বারা বা কর্তৃক ওরকম কিছু হবে না, একটা রে বা দের এরকম, মানে যদি প্রেজেন্ট এই সিঙ্গুলার হয় এক বচন হয় তাহলে এর হবে, আর যদি বহু বচন হয় তাহলে দের হবে। মানে আমিনা থেকে কি হচ্ছে, আমিনার, যে আমিনার তাহা জানা ছিল না, আমিনার তাহা জানা ছিল না। এ জমি লইব কিনে, এ জমি লইব কিনে, এটাকে কর্মবাচ্য করতে হবে। বলবো স্যার? বলো। আমার দ্বারা এই জমি কিনে নেওয়া হইবে। দেখো যখন আমার যেমন আমি এ জমি কিনে 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 নেবো, বা আমি এ জমি লইব কিনে, সেটা তো বলেনি। তাই আমি আই যদি কথাটা না থাকে তখন আমার দ্বারা সেটা বলবো না, তাহলে কি বলবো, এ জমি কিনিয়া, তাই তো। এই জমি কিনে থেকে কি হবে, কিনিয়া, এ জমি কিনিয়া লওয়া, এ জমি কিনিয়া লওয়া হইবে। মানে যদি চলিত ভাষায় থাকতো তাহলে কি বলবো, যে এ জমি কিনে নেব, তাই তো, এ জমি কিনে নেব, তার মানে এ জমি কিনে নেওয়া হবে। কিন্তু সাধু ভাষা সেজন্য এ জমি কিনিয়া লওয়া হবে। স্যার এটা যদি ভাব বাচ্চা করতাম তখন কি করতাম? এটা ভাব বাচ্চা করা যাবে না। আচ্ছা। সভ্য সমাজে কাজ অনুমোদন করে না, সভ্য সমাজ এ কাজ অনুমোদন করে না। সভ্য সমাজের দ্বারা এ কাজ অনুমোদন করা হয় না। হ্যাঁ একদম, যে সভ্য সমাজ, দেখো এটা কি আছে, এটাই হচ্ছে তোমার কি, যে কর্তা মানে কর্তৃ, কর্তৃবাচ্য, তাহলে সভ্য সমাজ এ কাজ অনুমোদন করে না। তার মানে কি, সভ্য সমাজের দ্বারা বা সভ্য সমাজ কর্তৃক বলতে পারো, সভ্য সমাজ কর্তৃক বলতে পারো, বা সভ্য সমাজের দ্বারা, সভ্য সমাজের দ্বারা এ কাজ, এটা কি বললে, ভাবটাকে কি বলে, এ কাজ অনুমোদিত হয় না অনুমোদন। হবে, ঠিক আছে, অনুমোদিত হয় না, অনুমোদন থেকে অনুমোদিত হয় না। ভিতর হইতে কিছু তো দিলাম না, ভিতর হইতে কিছু তো দিলাম না কর্মবাচ্যে, তাহলে ভিতর হইতে, ভিতর হইতে কিছু তো দেওয়া হইল না। বাহ, হ্যাঁ, ভিতর হইতে কিছু তো দেওয়া হইল না, দিলাম না মানে দিলাম না থেকে কি দেওয়া হলো না, দেওয়া হইল না, অর্থাৎ অন্য কিছুর পরিবর্তন হবে না, এটুকু জানবে যে ভিতর হইতে, এইগুলো তো ভার্বের নয়, শুধু তুমি খেয়াল রাখবে কর্তৃ, কর্ম আর ক্রিয়াপদ, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই তিনটেকে শুধু খেয়াল রাখবে, এই তিনটেকে চেঞ্জের কথা ভাববে। বাকি ভিতর হইতে এগুলো তো কিছু পরিবর্তন হবে না, কিছু তো এগুলো কোনোই পরিবর্তন হবে না, দিলাম না থেকে দেওয়া হইল না, শুধু ক্রিয়াপদকে পরিবর্তন, যদি কর্তৃ থাকে কর্তৃ থেকে কর্মের পরিবর্তন, এইটাই। মরতে তো একদিন হবেই, মরতে তো একদিন হবেই, এটা কি করতে হবে, কর্তৃবাচ্য করতে হবে, মরতে তো একদিন হবেই, তাহলে মরতে হবেই এটা কিসে দেওয়া আছে, ভাববাচ্যে দেওয়া আছে। যদি কর্তৃ বলি তার মানে কি কি বলবো, যে একদিন তো মরবে, একদিন তো মরবে। আমার সঙ্গে এসো,
আমার সঙ্গে আসা হোক। হ্যাঁ, এই তো এবার বুঝে গেছো। আমার সঙ্গে এসো, ভাব বাচ্চা মানে আমার সঙ্গে আসা হোক। গুন্ডারা হঠাৎ লোকটাকে আক্রমণ করলো, কর্মবাচ্য। এটা পারবে, এটা সহজ। গুন্ডাদের দ্বারা হ্যাঁ, হঠাৎ গুন্ডাদের দ্বারা লোকটি আক্রমিত হইল। আক্রমিত হয় না, আক্রান্তই হয়। আক্রমণ থেকে আক্রান্ত হবে, যে গুন্ডাদের দ্বারা হঠাৎ লোকটা, দেখো এখানে কি আছে, গুন্ডারা হঠাৎ লোকটাকে আক্রমণ করলো, ঠিক আছে, লোকটাকে। যখন এবার কর্মবাচ্য করছে তখন কি হলো, গুন্ডাদের দ্বারা, কারণ এই গুন্ডাকে চেঞ্জ করে দিয়েছি সাবজেক্টকে, যে গুন্ডাদের দ্বারা হঠাৎ করে লোকটা আক্রান্ত হলো। আক্রমণিত হলো। লোকটা না আক্রান্ত জনিত হয় না, আক্রান্ত হয়। লোকটা আক্রান্ত হলো। তুমি থাকবে, ভাব বাচ্চা করতে হবে। তুমি থাকবে, তোমার থাকা হবে। তোমার থাকা হবে। তোমার থাকা হবে, তোমার থাকা হবে। তো যদি তোমার দ্বারা থাকা হবে করা হয়, এটাই না, ভুল ভাব হবে। বাচ্চে বললাম যে ভাব বাচ্য মানে ক্রিয়াপদের প্রাধান্য, ওখানে দ্বারা হবে না, ঠিক আছে। একমাত্র দ্বারা যেটা, সেটা কর্তৃ থেকে কর্মবাচ্য, কর্মবাচ্য যখন বলবো তখনই দ্বারা হবে। তুমি থাকবে, তোমার দ্বারা থাকাটা তো হয় না, না। দ্বারা দিয়া দ্বারা আমরা কখন বলি, যে কোনো কিছু মানুষ বা ব্যক্তি বা কিছু একটা, এখানে ওটা থাকা মানে দ্বারা হয় না। তুমি তো একটা জায়গায় থাকছো, সেটা তোমার দ্বারা থাকা হয় না, তোমার থাকা হবে। এটা হচ্ছে একটা, বলতে পারো ওই যখন আমরা ইয়ে করি, ওই কারক বিভক্তি যখন করিয়েছিলাম, যে হচ্ছে কি, এটা সম্বন্ধ, সম্বন্ধ পদ। তোমার থাকা, তুমি থাকবে, তুমি থেকে তোমার থাকা হবে। আর কর্ম, কর্ম মানে তখন বলবে বাচ্চা করলে পরে তখন দ্বারা কর্তৃক বলবে। মরতে একদিন তো হবেই, মরতে একদিন তো হবেই, কর্তৃ বাচ্চা করতে হবে। তাহলে একদিন, যেটা একদিনই থাকবে, মরতে তো হবেই, একদিন তো হলোই, মরতে হবেই, এটা কি করব, মরবে। তাই তো, একদিন তো মরবে, মরবে থেকে হচ্ছে মরতে হবে। স্যার, এর আগে একটা কর্মবাচ্য, এই কর্তৃবাচ্য করা হয়েছিল, একই জিনিস তো। এটা রিপিট হয়েছে বোধহয়। স্যার হ্যাঁ এটা কি হ্যাঁ মরতে হবে না মরবেই হবে? হ্যাঁ, একদিন তো মরবে, হ্যাঁ এই তো লেখা আছে, একদিন তো মরবেই, হ্যাঁ একদিন তো হবেই বলেছে, একদিন তো মরবেই। হ্যাঁ, এটা রিপিট হলো। বিবেকানন্দ প্রাচ্য ও পাশ্চাত্যের মিলন ঘটিয়েছিলেন। বিবেকানন্দের দ্বারা প্রাচ্য ও পাশ্চাত্যের মিলন হ্যাঁ, ঘটানো এখানে হয়েছিল। যেমন ব্যক্তির একটা নাম দেওয়া আছে, মানে তার দ্বারা হবে, তাহলে হচ্ছে বিবেকানন্দের দ্বারা প্রাচ্য ও পাশ্চাত্যের মিলন কি ঘটানো হয়েছিল। ওই শোনা যাচ্ছে সমুদ্রের গর্জন, এইটা এক্সাইজ, এসআই পড়েছিল 2019 সালে, প্রিভিয়াস এর কোশ্চেন, যে ওই শোনা যাচ্ছে সমুদ্রের গর্জন, ওই শোনা যাচ্ছে সমুদ্রের গর্জন, করতে পারছে, করতে হবে, মানে ওই, সমুদ্রের গর্জন শোনা যায়। না, ওই শুনতে পাচ্ছি সমুদ্রের গর্জন, করতে পারছে তো, খুব ওই অসুবিধা শুনতে হচ্ছে। পাচ্ছি সমুদ্রের গর্জন। প্রকৃত সত্য প্রকাশিত হবেই, প্রকৃত সত্য প্রকাশিত হবেই, করতে পারছে, করতে হবে, প্রকৃত সত্য প্রকাশিত হবেই। প্রকৃত সত্য প্রকাশিত হয়। হুম হুম। প্রকৃত সত্য প্রকাশিত হয়। তাহলে হয় বললে তো ভাব বাচ্চা হয়ে যাচ্ছে না, হয় যদি বলো তো ভাব বাচ্চা হয়েছে, কর্তৃ বাচ্চা মানে কি থাকবে, কর্তা থাকবে একজন, মানে কর্তা থাকবে, তাহলে কি করব,